রাজিয়া সুলতানা খানম, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব প্লাম্বিং এর ওয়াটার ক্লোজেট ইনস্টলেশন পদ্ধতি বা স্থাপন সম্পর্কে। এই সেশন থেকে আমরা যা জানতে পারবো ওয়াটার ক্লোজেট সম্বন্ধে এবং ওয়াটার ক্লোজেটের প্রকারভেদ এবং একটি ওয়াটার ক্লোজেট স্থাপন করতে যে মেজারমেন্ট এবং ক্লিয়ারেন্সগুলি জানতে হয় সে সম্বন্ধে বুঝবো এবং জানবো। এবং ওয়াটার ক্লোজেটের একটি যে বিভিন্ন ডিটেল অংশগুলো আছে সে সম্বন্ধে জানবো বিস্তারিত। এবং ওয়াটার ক্লোজেট ইনস্টলেশন করতে গেলে যে টুলস এবং ম্যাটেরিয়ালসগুলি প্রয়োজন সে সম্বন্ধে আমরা জানতে পারবো। এবং একটি ওয়াটার ক্লোজেট আমরা 12টি ধাপ অবলম্বন করে ইনস্টল করতে পারব। আমাদের ব্যবহারিক যে কোনো কাজে আমরা করতে যাই না কেন আমাদের সেফটির দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের আজকে ওয়াটার ক্লোজেট ইনস্টলেশনের সময় আমরা অবশ্যই সেফটি রুলসগুলি মেনে চলব এবং আমাদের নিজেদের রক্ষার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলি ব্যবহার করব। আমরা আমাদের সমস্ত শরীরকে রক্ষার জন্য অ্যাপ্রন ব্যবহার করব, পা সুরক্ষার জন্য সেফটি শু ব্যবহার করব, হাত সুরক্ষার জন্য সেফটি গ্লোভস ব্যবহার করব। আমাদের এই কাজ করতে গিয়ে ডাস্ট সৃষ্টি হবে, এই ডাস্ট থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং আমাদেরকে অবশ্যই সেফটি গগলস অথবা ফেস শিল্ড ব্যবহার করতে হবে চোখ রক্ষার জন্য। এবং আমাদের কান শব্দ থেকে এবং কানকে রক্ষার জন্য আমাদেরকে ইয়ার মাস্ক বা এয়ার প্রোটেক্টর ব্যবহার করতে হবে এবং আমাদের মাথাকে আঘাত থেকে রক্ষা করার জন্য সেফটি হেলমেট পরতে হবে। এবং আমাদেরকে সুরক্ষার জন্য সম্পূর্ণভাবে আমাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলি পরিধান করে নিতে হবে এবং সেফটি রুলসগুলি মানতে হবে। এবং এই কাজের সময় যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমাদেরকে সংশ্লিষ্ট স্থানে বা সাথে যারা থাকবে তাদেরকে সাথে সাথে রিপোর্ট করতে হবে এবং কোনো ইনজুরি হলে প্রাথমিক চিকিৎসা নিতে হবে। ওয়াটার ক্লোজেট আমাদের ব্যবহারিক কাজের মেইন যে বিষয় সেটা হচ্ছে ওয়াটার ক্লোজেট আমরা স্থাপন করব। তার জন্য ওয়াটার ক্লোজেট জিনিসটা কি এটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। 19বিংশ শতাব্দীর শেষের দিকে ইনডোর প্লাম্বিং এর আবির্ভাবের সাথে প্রাথমিকভাবে একটি শৌচাগার সম্বন্ধে ধারণা দেয়। বর্তমানে ওয়াটার ক্লোজেটকে সংক্ষেপে ডব্লিউসি বা যা একটি স্যানিটারি ফিকচার, টয়লেটের সর্বাধিক পরিচিত একটি ফিকচার। এবং এই ফিকচারটির অবস্থান টয়লেটের স্বাস্থ্যকর এবং পরিষ্কার করা সহজ। এইটি প্রবীণ এবং অসুস্থ লোকদের জন্য ব্যবহারের পক্ষে ভালো এবং যেটা ট্যাঙ্কগুলির তুলনায় বেশি স্বাস্থ্যসম্মত হয়। মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা, সংস্কৃতি, রুচি, সামর্থ্যের উপর ভিত্তি করে প্রতিনিয়ত ওয়াটার ক্লোজেটের ডিজাইনে পরিবর্তন হচ্ছে। সাধারণত 3 ধরনের ওয়াটার ক্লোজেট রয়েছে, যেমন 1 পিস ওয়াটার ক্লোজেট, 2 পিস ওয়াটার ক্লোজেট এবং স্কুটি প্যান। এগুলো আবার নিজস্ব জাত উপজাত রয়েছে যা বিভিন্ন প্রয়োজন চাহিদা অনুযায়ী নির্মিত হয় এবং এই ওয়াটার ক্লোজেটে বিভিন্ন পদার্থের তৈরি হয়, তবে সিরামিক্সের ওয়াটার ক্লোজেটই বেশি ব্যবহৃত হয়। এছাড়া
চাহিদা ভিত্তিক বাচ্চাদের ওয়াটার ক্লোজেট, বয়স্কদের ওয়াটার ক্লোজেট এবং প্রতিবন্ধীদের সুবিধা যেন করতে পারে সহজভাবে, তাদের কথা চিন্তা করে বিশেষভাবে তৈরি হয় ওয়াটার ক্লোজেট এবং অ্যাংলো ইন্ডিয়ান টাইপ ওয়াটার ক্লোজেট। ওয়াটার ক্লোজেট বিভিন্ন রঙের ও ডিজাইনের বর্তমানে মার্কেটে পাওয়া যায়। বর্তমানে সর্বাধিক সুবিধা সম্পন্ন ওয়াটার ক্লোজেট হচ্ছে স্মার্ট ওয়াটার ক্লোজেট, যাতে স্বয়ংক্রিয় সকল সুযোগ সুবিধা থাকে, স্বয়ংক্রিয়ভাবে পানি চলে আসে, স্বয়ংক্রিয়ভাবে শুকানোর ব্যবস্থা থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে সিট কভারটি ঢাকার ব্যবস্থা থাকে। এখানে অনেকগুলো ফাংশনই স্বয়ংক্রিয়ভাবে হয়, ম্যানুয়ালি কিছুই করতে হয় না। তো এরকম যুগের চাহিদা অনুযায়ী প্রতিনিয়তই এই ওয়াটার ক্লোজেটের ডিজাইনের উপর পরিবর্তন, বিভিন্ন শেপ এবং সাইজ এবং ডিজাইনের পরিবর্তন আসছে। প্রধানত ওয়াটার ক্লোজেটকে দুটি টাইপ বা দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমোড এবং অন্যটি হচ্ছে পেন। আমাদের আলোচ্য বিষয় কমোড। আমরা যখন কমোড স্থাপন করব তখন ওই স্থানটির বা ওই কক্ষটির যে দরজা, জানালা আছে, ডোর উইন্ডো, এই সমস্ত বিষয়টা আমাদেরকে কনসিডারে আনতে হবে, লোকেশনগুলি আমাদেরকে বুঝতে হবে। এবং আমাদের বাংলাদেশের কালচারে এবং মুসলিম কালচারে আমাদের এই কমোড সবসময় উত্তর দক্ষিণে স্থাপন করতে হয়। এটা লক্ষ্য রাখতে হবে, কমোড যেন কখনোই উত্তর দক্ষিণে ছাড়া পূর্ব পশ্চিমে যেন স্থাপিত না হয়। তাহলে এখানে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন কমোডটি পূর্ব পশ্চিম মুখী স্থাপিত না হয়। এবং আমাদের এই কমোডটি যেখানে অবস্থান করে সেখানে এর সাথে আরো ফিচার থাকে, যেমন বাথটাব, কমোড, এই ফিচারগুলো থাকে। তার জন্য আমাদের কমোড স্থাপনের সময় এই ফিচারগুলিকেও কনসিডার করতে হবে এবং আমাদের সার্কুলেশনটাও কনসিডার করতে হবে যেন আরামদায়কভাবে ব্যবহার করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কমোডের সাথে একটি বেসিনের জন্য মিনিমাম 30 ইঞ্চি জায়গা ক্লিয়ারেন্স রাখতে হবে। কমোডের প্রান্ত থেকে বেসিনের প্রান্ত পর্যন্ত মিনিমাম 30 ইঞ্চি রাখতে হবে। এর বেশি থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু 30 ইঞ্চি কম যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং কমোডের সামনে থেকে আমাদের ক্লিয়ার থাকতে হবে মিনিমাম 24 ইঞ্চি। এর বেশি যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন অবশ্যই 24 ইঞ্চি মিনিমাম রাখা যায়। আমরা আরেকটু বিস্তারিতভাবে এই কমোড স্থাপনের সময় বিস্তারিতভাবে আরেকটু ক্লিয়ারেন্সগুলি দেখে নেই। কমোডের ফ্রন্ট থেকে যেন কোনো বাধা বিঘ্নিত না হয়, ফ্রন্ট থেকে ক্লিয়ারেন্স রাখতে হবে মিনিমাম 24 ইঞ্চি, 24 ইঞ্চ অথবা 61 সেন্টিমিটার বা 61 সেন্টিমিটার। এই ক্লিয়ারেন্সটা 36 ইঞ্চি অথবা 91 সেন্টিমিটার, 36 ইঞ্চ অথবা 91 সেন্টিমিটার রাখতে পারলে ভালো হয়। কমোডটি স্থাপনের সাইড ওয়াল ফ্রন্ট ফেস থেকে 12 ইঞ্চি অথবা 30.5 সেন্টিমিটার মিনিমাম রাখা উচিত এবং সাইড ওয়াল থেকে ফ্রম সেন্টার পর্যন্ত 22 ইঞ্চি, 22 ইঞ্চ অথবা 56 সেন্টিমিটার, 56 সেন্টিমিটার মিনিমাম রাখা উচিত। কমোড থেকে টয়লেট পেপার যে হোল্ডারটা আছে সেটা ফ্লোর থেকে
30 ইঞ্চি উচ্চতা স্থাপন করা উচিত এবং সেন্টিমিটারে যদি বলি এটা 76 সেন্টিমিটার হওয়া উচিত। আর কমোডের ফর্ম থেকে টয়লেট পেপারটা রিচ করার জন্য 12 ইঞ্চি অথবা 30.5 সেন্টিমিটার হওয়া উচিত। এখানে আমরা একটি কমোডের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। কমোডটি দুটি অংশে এখানে বিভক্ত আছে, যেমন একটি ট্যাঙ্ক অংশ এবং একটি বোল অংশ। সাধারণত এখানে তিনটি অংশ, যেমন ট্যাঙ্ক, বোল, বেস, কিন্তু এখানে বিল্ট ইন বেসটা অনেক সময় কমোডের বোলের সাথে বিল্ট ইন থাকে এবং অনেক সময় দেখা যায় যে ট্যাঙ্কটাও কমোডের বোলের সাথে বিল্ট ইন থাকে। তবে এখানে আমরা দুটি অংশ চিহ্নিত করব, যেমন ট্যাঙ্ক অংশ এবং বোল অংশ। ফ্লাশিং ট্যাঙ্কের একটা ফ্লাশিং সিস্টেম থাকে, একটা ফ্লাশ বাল্ব থাকে এবং ট্যাঙ্ক বোল্টস থাকে এবং গ্যাসকেট। এই নাট বোল্টের সাহায্যে ফ্লাশিং ট্যাঙ্কটা বোলের সাথে সংযুক্ত করতে হয় এবং এই বেসের মধ্যেও সেম ভাবে নাট বোল্ট এবং ওয়াশার থাকে, সেভাবে ফ্লোরের সাথে বেসটা স্থাপন করতে হয়। আমরা এখানে ফ্লাশিং ট্যাঙ্কটার একটু বিস্তারিত দেখে নিচ্ছি। ফ্লাশিং ট্যাঙ্কের উপরে যেখানে আমরা ফ্লাশ করার জন্য প্রেস করি এই অংশটা হচ্ছে টপ। এখানে একটা টপের পরে একটা নিপল থাকে এবং এখানে একটা রিলিফ টিউব থাকে যা ওয়াটার লেভেল মেনটেন করে এবং এখানে একটা অ্যাঙ্গেল অ্যাডাপ্টার থাকে এবং যেটা একটা ট্যাঙ্ক লিভারের থাকে, ট্যাঙ্ক লিভার থাকে এবং এখানে একটা লিঙ্ক থাকে, ওয়াটার লেভেল অ্যাডজাস্টেড ক্লিপ থাকে, একটা শ্যাঙ্ক ওয়াশার থাকে এবং শ্যাঙ্ক ওয়াশারের উপরে একটা অ্যাডজাস্টেবল হাইট থাকে এবং বাল্ব বডি থাকে। বাল্বটা ফিল বাল্ব যেটা থাকে, এই ফিল বাল্ব বডি থাকে এবং এটা একটা ওয়াশার এবং থ্রেড শ্যাঙ্ক থাকে, লক নাটের সাহায্যে সংযুক্ত থাকে এবং কোন ওয়াশার এর সাথে সংযুক্ত সময় একটা কোন ওয়াশার থাকে এবং কাপলিং নাট। এই ধরনের অংশগুলি এই টপের যে ইয়েটা আছে ফিল বাল্ব, এইটা অংশের সাথে সংযুক্ত থাকে এবং এই ট্যাঙ্ক লিভারের নিচে একটা ফ্লিপার থাকে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে বোলটা আছে, ওয়াটার ক্লোজেটের যে বোলটা আছে, এই বোলটার সাথে ফ্লাশিং ট্যাঙ্ক লাগানোর জন্য একটা প্রজেকশন দেখানো হচ্ছে। নাট স্ক্রু নাট বোল্টের যে কোথায় এসে ওয়াশার নাট এবং এই যে বোল্ট আছে ট্যাঙ্ক বোল্ট, এরপর একটা রাবার ওয়াশার, এরপর একটা যে স্পাউট ওয়াশার আছে, এটার প্রজেকশন লাইনটা একদম নিচে ওয়াশার এবং নাট। এইভাবে আমরা ফ্লাশিং ট্যাঙ্কটা বোলের সাথে সংযুক্ত করতে পারব। এখানে আমরা দেখে নিচ্ছি যে বোলটা আছে ওয়াটার ক্লোজেটের, ওয়াটার ক্লোজেট বোল্টের যে বেস অংশটা কিভাবে ফ্লোরের সাথে থাকবে, তার কি কি অংশ। একটা ক্লোজেট বোল্ট থাকে, একটা ওয়াক্স রিং থাকে, একটা ক্লোজেট ফ্ল্যাঞ্জ থাকে এবং ক্লোজেট বোল্ট থাকে। সয়েল পাইপের সাথে এই ফ্ল্যাঞ্জটা সংযুক্ত করতে হয় এবং ক্লোজেট ব্যান্ডের মাধ্যমে এটা সয়েল পাইপ দিয়ে বাইরে সুয়েজ লাইনে চলে যায়। ওয়াটার ক্লোজেটের ভেন্টিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখে নিচ্ছি একটি ভেন্টিং সিস্টেম। একটি ফ্লাশিং ট্যাঙ্কের যে পানিটা যাচ্ছে, এটা ফ্লাশিং ট্যাঙ্কের পানিটা প্রেস করার সাথে সাথে এটা আমাদের ফ্লাশিং টয়লেট যে ওয়াটার ক্লোজেট বোল, সে বলে যায় এবং এই ফ্লাশিং
যেটুকু বোলের যে উপরের অংশটা থাকে সেখানে একটা ফ্লাশিং রিম আছে, সেই রিম থেকে পানিটা বোলের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়, ছড়িয়ে এটা ওয়াশ করার কাজে পানিগুলি ব্যবহার করা হয়। এবং এখানে একটি যে ওয়াশ ডাউন ফ্লোরস থাকে, ফিক্সার গ্যাস থাকে এবং ফ্লোর প্ল্যান্স থাকে। এবং এটা অনেক সময় এই যে ইয়েটা ফ্লাশিং ট্যাঙ্ক আছে এটা যে ভিতরে যে পার্টসগুলো এগুলি ইনবিল্ট এটা অ্যাসেম্বলি করা থাকে, এবং যখন কোনো প্রয়োজন হয় নষ্ট হয় তখন এটা ফুটবল বা যে ফ্লিপারটা আছে এটা নষ্ট হতে পারে, এটা তখন প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যায়। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে স্কুলটা আছে মলমূত্র যেটা নিষ্কাশিত হয়, এখানে একটা দুর্গন্ধ এবং একটা বিষাক্ত গ্যাস এবং দুর্গন্ধযুক্ত গ্যাসের সৃষ্টি হয়। তখন এটাকে ফ্লাশ করার পরে সম্পূর্ণ ময়লাটা পানির মাধ্যমে প্রেস হয়ে চাপে এটা সয়েল পাইপ দিয়ে বের হয়ে যায়। এবং এই সয়েল পাইপে যে আমাদের বের হওয়ার সময় এখানে একটা ট্রাপ থাকে, এই ট্রাপটা সবসময় একটা ট্রাপ সিল আছে, এই সিলে সবসময় কিছু পানি থাকে, এটা একটি প্রতিবন্ধকতার কাজ করে, যার ফলে ভিতরে দুর্গন্ধটা আসতে পারে না, এটা বাইরের দিকে চলে যায়। এবং যদি কখনো দুর্গন্ধ পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওই যে ট্রাপ সিলের কোনো প্রবলেম হয়েছে বা ট্রাপ সিলে পানি শুকিয়ে গেছে, তখন পানিটা দিয়ে রাখলে ট্রাপ সিল যদি পর্যাপ্ত পানি পেয়ে যায় তাহলে আর দুর্গন্ধটা ভিতরে আসবে না। আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াটার ক্লোজেটের একটা ট্রাপ দিয়ে একটা লাইন মেইন সুয়েজ লাইনের দিকে চলে যাবে, আন্ডারগ্রাউন্ডে ডাউনওয়ার্ডের একটা লাইন দেখা যাচ্ছে, এবং একটি এইখান থেকে এই সয়েল পাইপ থেকে একটি কানেকশন উপরের দিকে ছাদে চলে যায়, যেটা ভ্যান পাইপ বলি আমরা, এবং এটা মাথায় একটা কাওয়াল থাকে। এই ভ্যান পাইপ দিয়ে আমাদের যে দূষিত গ্যাসটা আছে দুর্গন্ধযুক্ত সেটা একদম বাইরে বের করে দেওয়া হয়। আমাদের এই কমোড স্থাপনের জন্য যে টুলসগুলি লাগবে, ম্যাটেরিয়ালসগুলি লাগবে, সে সম্বন্ধে আমরা একটু পরিচিত হয়ে নিই। পুশ শাওয়ার ডব্লিউসি বা কমোড ব্যবহার করার পরে যে পানির প্রয়োজন হয়, এই পানিটা দেওয়ার কাজের জন্য পুশ শাওয়ার ব্যবহার করা হয়। পাইপ রেঞ্জ পাইপ ধরার কাজে এবং টাইট দেওয়ার কাজে ব্যবহার করা হয়। অ্যাডজাস্টেবল রেঞ্জ এর সাহায্যে আমাদের নাট বোল্ট যেগুলো আছে সেগুলি লাগানো এবং টাইট দেওয়ার কাজে ব্যবহার করতে হবে। ডাইস্ট্রোকের সাহায্যে আমাদের পাইপের থ্রেড কাটতে হবে। পাইপ ভাইসে আমরা পাইপটাকে আটকিয়ে পাইপ কাটার কাজে বা থ্রেড কাটার কাজে ব্যবহার করব। এখানে আছে কানেক্টরের সাহায্যে আমরা অ্যাঙ্গেল স্টপ ককের মধ্যে কানেক্টর, যখন আমাদের কমোডে পানি আসবে তার জন্য আমাদের কানেক্টরটা ব্যবহার করতে হয়। তারপরে আছে পাইপ কাটারের সাহায্যে আমরা পাইপ কাটবো। জিআই পাইপ, আমাদের এই কাজে জিআই পাইপ লাগতে পারে, তার জন্য আমাদের গ্যালভানাইজড আয়রন পাইপ, যেটা বাল্ব, এখানে ফ্লাশিং ট্যাঙ্কের বাল্ব আছে বা বাল্ব লাগবে আমাদের। অ্যাঙ্গেল স্টপ কক পানি সরবরাহের জন্য লাগবে। ফ্লুইড বাল্ব, এটাকে ফ্লাশিং ট্যাঙ্কের পানির লেভেল মেনটেন করার জন্য ফ্লুইড বাল্ব লাগে। নন রিটার্ন বাল্ব, পানিটা যেন আবার ফিরে না যায় তার জন্য একটা নন রিটার্ন বাল্ব লাগবে। এবং আমাদের সমস্ত কর্মপ্রক্রিয়ার জয়েন্টগুলি যেন ঠিকভাবে করা যায় তার জন্য আমাদেরকে থ্রেড টেপ ব্যবহার করতে হবে। এবং আমাদের যখন প্যাপের কাটার কাজ হবে, জিআই প্যাপ কাটতে হবে, তখন আমাদেরকে অয়েল ক্যান দিয়ে তেল ব্যবহার করতে হবে। আমরা এই ডব্লিউসি বা ওয়াটার ক্লোজেট স্থাপনের জন্য যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা নির্ধারণ করে নিলাম। এখানে আমরা পিছনের দেয়াল থেকে 1 ফিট বা 12 ইঞ্চি ক্লিয়ারেন্স রেখে এখানে এই কমোডটা স্থাপন করব। এবং আমাদের যে অ্যাঙ্গেল স্টপ ককটা আছে, অ্যাঙ্গেল স্টপ ককের সাথে
এই ফ্লাশিং ট্যাঙ্কে কানেক্টর দিয়ে লাইনটা পানি সরবরাহ করাটা যেন স্বাচ্ছন্দ্যভাবে হয়, সেই কানেকশনটা জন্য দূরত্বটা যেভাবে আমাদের সুইটেবল হয় সেইভাবে আমাদেরকে স্থাপন করে নিতে হবে। এখানে আমাদের যে ফ্লোরটা আছে, ফ্লোরের যে সয়েল প্যাকটা আছে, সয়েল প্যাকে 4 ইঞ্চি পাইপটাকে পরিষ্কার করে এখানে একটি ফ্লোর ফ্ল্যাঞ্জটা আমাদেরকে ফ্লোর ট্রাপের সাথে আমাদের সংযুক্ত করতে হবে। ফ্লোর ফ্ল্যাঞ্জটা পরিষ্কার করে আমাদেরকে এখানে একটা স্টেপ অবলম্বন করতে হবে, যে এখানে যে ওয়াক্স আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্ল্যাঞ্জের সাথে আমাদের যে মোমের যে একটা রিং আছে সেটা ফিট করে নিতে হবে এবং এটা আশেপাশে পরিষ্কার করে নিতে হবে এবং ফ্ল্যাঞ্জটি মেঝে থেকে যেন শক্তভাবে আটকানো হয় তা নিশ্চিত করতে হবে এবং শক্ত না হলে মোমের রিংটি সরিয়ে পুনরায় আবার সেট করে ফ্ল্যাঞ্জে স্ক্রুগুলি শক্ত করে আটকাতে হবে এবং এই বলটি যেন মেঝে থেকে প্রসারিত অ্যাঙ্কার বা বলগুলির উপর স্থাপন করতে হবে। এক্ষেত্রে এখানে খুব সতর্কতার সাথে করতে হবে, একটু ধৈর্য সহকারে করতে হবে যেন এটা ঠিকভাবে ওই বলের যে নাট বোল্টের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে আমাদের ফ্ল্যাঞ্জের যে বোল্টটা রাখা হয় এবং ওইখানকার যে হোলটা আছে সেই বরাবর যেন থাকে, না হলে এটা ঠিকভাবে স্থাপন করা যাবে না। তার জন্য এই পয়েন্টগুলি অবশ্যই অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে হবে এবং অ্যাঙ্কার বোল্টগুলি ফ্লোরের সাথে নাট বোল্টের সাথে আটকাতে হবে এবং এই কাজ শেষে পুডিং বা সলিউশনের মাধ্যমে সিল করে দিতে হবে এবং ফ্লাশিং ট্যাঙ্কের নিচের দিকে স্ক্রু পয়েন্ট দিতে হবে। ডব্লিউসি বলের দিকে বেসের সাথে যে স্ক্রু আছে তা লাগাতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যেন ট্যাঙ্ক সঠিকভাবে সংযুক্ত হয় এবং বোল্টগুলি ট্যাঙ্কে সঠিকভাবে লাগানো থাকে, ট্যাঙ্কটা যেন সরে না যায়। এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যখন আমরা বোল্ট এবং ট্যাঙ্কের সাথে স্ক্রু টাইট দিব তখন বেশি জোরে টাইট দেওয়া যাবে না। যদি বেশি জোরে টাইট দেওয়া হয় তাহলে এখানে বোল্ট অথবা ট্যাঙ্কে ক্র্যাকের সৃষ্টি হতে পারে এবং ভেঙেও যেতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ডব্লিউসির নিচের অংশে ওয়াশার এবং অন্যান্য স্পেশাল সন্নিবেশন করে একটি স্তর তৈরি করতে হবে এবং ডব্লিউসি বেস লেভেলিং করতে হবে। এক্ষেত্রে স্পিড লেভেল ব্যবহার করে লেভেলিং করতে হবে। এখানে সতর্কতার সাথে ফ্লোরের যে স্লোপটা আছে সেই স্লোপটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং স্পিড লেভেল দিয়ে ঢালটা দেখে নিতে হবে। সুরক্ষিত না হওয়া পর্যন্ত এটাকে অ্যাডজাস্টেবল রেঞ্জের সাথে ধীরে ধীরে মেজের বোল্টগুলি শক্তভাবে টাইট দিতে হবে এবং প্রথমে একদিকে টাইট দিতে হবে, পাশাপাশি যতটুকু ব্যালেন্সে একদিকে টাইট দেওয়া হলো ঠিক একইভাবে আবার পাশাপাশি পরেরটাও টাইট দিতে হবে। এভাবে আস্তে আস্তে দুই পাশেই টাইট দিয়ে অ্যাডজাস্ট করে শক্ত করতে হবে নাট বোল্টগুলি, যেন এটাতে কোনো দুর্বলতা না থাকে এবং এটা যেন নড়বড়ে না করে এবং বেশি দূরেও টাইট দেওয়া যাবে না, যেন বলের মধ্যে ক্র্যাকের সৃষ্টি না হয় এবং ভারসাম্য বজায় থাকে। মেজের বলগুলির উপর অলঙ্কৃত ক্যাপগুলি বসিয়ে দিতে হবে। এই বোর্ডগুলি যে আছে বোর্ডগুলির যেন এই ক্যাপটা বসানোর ফলে এটা সুরক্ষাটাও ভালো হয় এবং সব শেষে যদি বোল্টটা ফিক্সড ভাবে লাগানোর পরে বোল্টটা ফ্লোরের সাথে যখন ঠিকভাবে লেগে যাবে তখন আমাদের যে ফ্লাশিং ট্যাঙ্কের যে হোল আছে সেই হোলে এখানে 3টা স্ক্রু সিস্টেম দেখা যাচ্ছে হোল এবং এই ফ্লাশিং ট্যাঙ্কেও 3টি নাট থাকবে। সেই নাটটা অ্যাডজাস্ট করে এই হোলের বরাবর বসে আমাদেরকে রেঞ্জের মাধ্যমে টান দিয়ে
ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের অংশ এবং বোলের অংশটা ফিক্সড করতে হবে এবং এখানে আস্তে আস্তে টাইট দিতে হবে যেন ট্যাঙ্ক এবং বোলের মধ্যে কোনো প্রকারের ক্র্যাক সৃষ্টি না হয় এবং এটা দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। এবং আমাদের এখানে যে ওয়াটার সাপ্লাইটা আছে, যেটা কানেক্টর দিয়ে আমরা প্রথমেই করে এসেছিলাম অ্যাঙ্গেল স্টপ ককের সাথে, আমরা কানেক্টর করে নিয়ে এসেছি, কানেকশনটা রেখে আসছিলাম সেই লিড পাইপ বা কানেক্টর পাইপ দিয়ে এই ফ্লাশিং ট্যাঙ্কের সাথে সংযোগটা করে দিতে হবে। এবং একটি অ্যাঙ্গেল স্টপ ককের সাহায্যে এই কানেক্টর দেওয়ার পরে আমাদের যে পুরাটা ডব্লিউসি বা কমর স্থাপন হয়ে যাবে, তখন এটা ভালোভাবে একটা সিলার দিয়ে কমোডের চতুর্দিকে ভালোভাবে সেট করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 12টা স্টেপ অবলম্বন করি তাহলে আমাদের এই কমোডটি ঠিকভাবে স্থাপন হয়ে যাবে। এই কাজটি করার সময় আমাদের কাটিং টুলস ব্যবহার করতে হয়। কাটিং টুলসগুলি ব্যবহার করার সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। ড্রিল মেশিন এবং গ্রাইন্ডিং মেশিন ব্যবহারের সময় আমাদের অবশ্যই পাওয়ার কর্ডগুলি ভালোভাবে নিরীক্ষণ করে নিতে হবে যেন কোনো কানেকশনের সংযোগ লুজ না থাকে, কারণ লুজ কানেকশন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে। সেদিকে আমাদের গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে। এবং কমোড একটি ভারী ফিচার, এটি হ্যান্ডেল করার সময় আমাদের যে উত্তোলনের যে কিছু লিফটিং এর যে কিছু রুলস আছে সেই রুলসগুলি অবলম্বন করে কাজ করতে হবে এবং কাজ শেষে আমাদের সম্পূর্ণ স্থানটি পরিষ্কার করে নিতে হবে এবং ম্যাটেরিয়ালসগুলি পরিষ্কার করে যথাযথ স্থানে টুলস এবং ম্যাটেরিয়ালস রেখে দিতে হবে এবং ভালোভাবে হাউসকিপিং করতে হবে। এবং কমোড স্থাপনের সময় লোডাউনের পুশাওয়ার, লোডাউন এবং পুশাওয়ার এবং সুইচ গুলি আমাদের ভালোভাবে কানেকশন হয়েছে কিনা সেগুলি চেক করতে হবে। অ্যাঙ্গেল স্টপের এখানে যে কানেকশন করা হয়েছে সেখানে কোনো লিকেজ আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং অ্যাঙ্গেল স্টপ ককের সাথে আমাদের পুশাওয়ারের যে কোনো কানেকশনটা দেওয়া হচ্ছে সেখানে কোনো লিকেজ আছে কিনা এই লিকেজটা আমাদেরকে চেক করতে হবে। এবং সম্পূর্ণ কমোডটি স্থাপনের পর হয়ে যাওয়ার পর অবশ্যই আমাদের পুশাওয়ার এবং যে আমাদের ফ্লাশিং ট্যাঙ্কের যে সিস্টেম আছে সেই নবটা সেটাকে প্রেস করে আমাদের পানির প্রবাহ এবং পানির গতি সঞ্চালন ঠিক আছে কিনা এটা অবশ্যই আমাদেরকে পরীক্ষা করে নিতে হবে। এ পর্যায়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং এখানে আমাদের যে প্রশ্নগুলি হয় যে কমোড সংস্থাপনের জন্য কি কি টুলস এবং ম্যাটেরিয়ালস প্রয়োজন এবং একটি কমোড স্থাপনের ইনস্টলেশনের স্থাপনের যে ধাপগুলি আছে পর্যায়ক্রমে ধাপগুলি বর্ণনা করতে বলা হয় এবং এখানে যে সাবধানতা কমোড স্থাপনের সাবধানতা কি কি সাবধানতা অবলম্বন করতে হয় এটা একটা প্রশ্ন এবং এখানে যে কমোডের ওয়াটার ক্লোজের কাকে বলে, কত প্রকার, কি কি শ্রেণী বিভাগ, বিবর্তনের ধারা, এই সমস্ত বিষয়গুলি বা টপিকগুলি থেকে প্রশ্ন হতে পারে। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আজকে এই ওয়াটার ক্লোজেট স্থাপন ইনস্টলেশনের পদ্ধতি অবলম্বনের সাথে আমাদের যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।